বুধবার দর্শনার্থী ঢল নামে মিরপুরের চিড়িয়াখানায় বিপুল জনসমাগম হয় জাতীয় উদ্ভিদ উদ্যানেও। বিভিন্ন প্রাণী দেখার পাশাপাশি প্রকৃতির মাঝে হারিয়ে যেতেই হয় এই জোয়ার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের ছুটিতে খাগড়াছড়িতে ভিড় করেছেন পর্যটকেরা, আর এই নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ঈদের ছুটিতে খাগড়াছড়িতে এবার পর্যটক কেমন হয়েছে? দেখুন, আজকে ঈদের ছুটির প্রায় চতুর্থ দিন। এবারে যে টানা লম্বা প্রায় ৯ দিনের বন্ধ রয়েছে, এই কারণে আসলে খাগড়াছড়ির যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে যে পর্যটকদের ভিড় অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। এবং গত ৩ দিনে আমরা যে বিষয়টা দেখেছি, এখানে কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিনই আমরা দেখেছি ৫ থেকে ৬,০০০ বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি পর্যটক ভ্রমণ করেছে। অর্থাৎ এবার পর্যটকদের যে লক্ষ্য রয়েছে, অন্তত ঈদের এই ৯ দিনের বন্ধে ১ লক্ষ পর্যটক ঘুরে বেড়াবে। আমি এখন যে জায়গায় রয়েছি খাগড়াছড়ির নকশীপল্লী একটি প্রতিষ্ঠানে, সেখানে আপনি দেখছেন এখন একেবারে সকালবেলা এখানে কিন্তু পর্যটকরা রয়েছে। তারা মূলত হচ্ছে যারা ঢাকা চট্টগ্রাম থেকে এসেছেন, সাজেক যাবেন, তারা এখানে কিছুটা বিশ্রাম নিচ্ছেন এবং বিশ্রাম নিয়ে তারা কিন্তু সাজেকের উদ্দেশ্যে রওনা হবেন। এবং এখানে এই সময়ে পর্যটক তাদের যে দীর্ঘ ক্লান্তি ছিল ভ্রমণের, সেটা কিছুটা দূর করার চেষ্টা করছেন। এবং এখানে বিভিন্ন ধরনের রাইডও রয়েছে, যেখানে আসলে শিশুরা এবং যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিছুটা বিশ্রাম নিয়ে কিছুক্ষণ পরে সাজেকের উদ্দেশ্যে তারা রওনা করবেন। এবং শুধু এখানে নেই, খাগড়াছড়ি আমরা দেখেছি যে আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবী লেক সহ প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে কিন্তু এবারে আমরা দেখেছি যে পর্যটকদের যে ভিড় সেটা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি হয়েছে। এবং এখানকার পর্যটন কেন্দ্রগুলো যে দায়িত্বে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় যে পর্যটন কেন্দ্র আলুটিলা, সেখানে পর্যটকদের ভিড় কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। এবং আমরা দেখেছি গতকালকে অন্তত ৫,০০০-এর বেশি পর্যটক একদিনে কিন্তু আলুটিলাতে ভ্রমণ করেছে। এবং সেখানকার যে রহস্যময় গুহা রয়েছে এবং একই সাথে ঝুলন্ত ব্রিজ, নন্দন পার্ক সহ অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে এখানকার যারা পর্যটক তারা কিন্তু উপভোগ করেছে। একই সাথে জেলা পরিষদ পার্ক ও সেখানেও কিন্তু আমরা দেখেছি ভিড়। এখন সকালবেলা হওয়ার কারণে আসলে পর্যটকদের ভিড় স্বাভাবিকভাবে কিছুটা কম থাকে। যত বেলা বাড়বে সেই সময় কিন্তু পর্যটকদের ভিড় বাড়বে। এবং যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তারা আশা করছে যে বিকেল হতে হতে কিন্তু পর্যটকদের যে সংখ্যা সেটা অনেকটাই বেড়ে যাবে। এবং এখানে পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং টুরিস্ট পুলিশের ৩ স্তরের নিরাপত্তা সেটা নিয়েছে। বিশেষ করে কোনো পর্যটন কেন্দ্রগুলোতে যদি টুরিস্টরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে তাদের যে কুইক রেসপন্স টিম রয়েছে সেটি কাজ করছে। একই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে পুলিশি পাহারার ব্যবস্থা রয়েছে। এবং আমরা পর্যটন ব্যবসায়ী আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে, অর্থাৎ যেই ৯ দিন বন্ধ রয়েছে, এই ৯ দিনে কিন্তু পর্যটকদের এরকম ভিড় রয়েছে। এবং আগের ঈদগুলোতে ১ দিন বা ২ দিন বা ৩-৪ দিন যে বন্ধ ছিল, এবারে লম্বা বন্ধ হওয়ার কারণে পর্যটন সংশ্লিষ্টরা একটা ভালো ব্যবসা হওয়ার একটা সম্ভাবনা দেখছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।